মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি এই রাজ্যের মানুষকে নিয়ে সবসময় খেলাই করে এসেছেন। মানে উনি এটাকে রাজনীতিকে ছেলে খেলা ভাবছেন। ঠিক আছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এই খেলা উনি খেলতে চাইছেন আবার। ভোট বক্সের এই যে 24-এর নির্বাচন গেল, এটা ভোট বক্সের খেলাই খেলেছেন। উনি আবার ভালো করে আরো খেলতে চাইছেন। এদিকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে ভুয়ো ভোটার লিস্ট যে তালিকা নিয়ে মানে সরব হয়েছেন, সেটাতে উনি বুঝতে পেরেছেন যে ভুল ভোটার গুলো বাদ গেলে উনি মাটিতে পড়ে যাবেন। সেই হিসেবে উনি ওই ভোটার লিস্টের ওপরই জোর দিয়েছেন এবং ওই ভোট বক্সে খেলতে চাইছেন। তো মানুষ জানতে পেরেছে ওনার যে খেলা, তো মানুষের জবাব দেবে আগামী 26-এর নির্বাচন। দেখুন, 2011 সাল থেকে উনি যে মুখ্যমন্ত্রী পদে আছেন, প্রথম কথা হচ্ছে যে উনি পশ্চিমবঙ্গের উন্নয়ন বলতে শিল্প কলকারখানা নতুন কিছু করতে পারেননি, উল্টে বন্ধ হয়েছে। আর ওই উনি শুধু ভোট বক্সের রাজনীতি করছেন যাতে গদি বাঁচাতে পারেন। উনি গদি বাঁচানোর লক্ষ্যেই উনি আছেন। বর্তমান রাজ্যের পরিস্থিতি যা আছে তা খুবই ভয়াবহ। চাকরি, রেশন, স্বাস্থ্য দুর্নীতি তো ছিলই, তার থেকে বড় কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার মানুষ একটা চরম ধর্মীয় অসহিষ্ণুতার মধ্যে ভুগছে। এক শ্রেণীর উগ্র ধর্মান্ধ লোক যে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে যে মনোভাব নিয়ে চলছে, তো সেই বিষয়টা সংখ্যাগরিষ্ঠ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। এবং এই এত কিছু ঘটনা ঘটার পিছনে মমতা ব্যানার্জি পিছন থেকে সুপরিকল্পিতভাবে সেই অল্প সংখ্যক মানুষদেরকে মদত দিয়ে যাচ্ছেন। তো মমতা ব্যানার্জি কোথাও উপলব্ধি করেছেন এই সংখ্যাগরিষ্ঠ মানুষ তার থেকে মুখ ফেরাতে শুরু করেছে। তো তার গদিতে টিকে থাকার জন্য এই খেলা হবে বলে দলীয় কর্মীদেরকে চাঙ্গা করা, এবং তার সাথে সাথেই ভোট ওই অল্প সংখ্যক মানুষদেরকে দিয়ে কিভাবে বুথ জ্যামিং করা, রিগিং করা, সন্ত্রাস করা, বৃহত্তর অংশকে বাড়ির মধ্যে আটকে রাখা, এই সব চিন্তা ভাবনা থেকেই আমার মনে হয় উনি এইসব কথা বলেছেন। এবং এই কথা বলার মধ্য দিয়েই ওনার যে সুপ্ত বাসনা আগামী 26-এর ভোট নিয়ে উনি খুবই আতঙ্কিত। সেই ভোট বৈতরণী পার করার জন্য যা যা করার দরকার উনি সবকিছুই করবেন বলেই আমার মনে হয়। না, উনি যেটাতে অভ্যস্ত ওই ভুয়া ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে যেটা ওই ছাপ্পা মারার যে খেলাটা, ওই খেলাটার কথা উনি বলতে চেয়েছেন। কিন্তু উনাকে এটাও মাথায় রাখতে হবে, এটা 26-এর বিধানসভা। উনার যে এই খেলা অরিজিনালি খেলা হবে সনাতনী হিন্দুদের খেলা হবে, যেখানে সনাতনী হিন্দুরা একজোট হয়ে এই জগদ্দল পাথরকে দূরে ছুঁড়ে ফেলে। আর উনার যে খেলা ওই চুরি জোচ্চুরির খেলা, ভোট চুরি বা এই ভুতুরে ভোট, ভুয়া ভোট, সেই খেলা আর হবে না। উনি একটু বলতে ভুল করেছেন। উনি এটাই বলতে যে এটা বলতে পারেননি যে এবারে 26-এর বিধানসভা ভোট সত্যিই খেলা হবে, ভয়ানক খেলা, সেটা সনাতনীদের খেলা হবে, একজোট হয়ে উনাকে সরানোর খেলাটা হবে। এতদিন উনি ভাত ঘুমে ঘুমোচ্ছিলেন। এই ভুয়ো ভোটার বা এই মানে রিগিং টিং এই যে ব্যাপারগুলো, এইগুলো নিয়েই তো উনি পরপর 3বার জিতেছেন। এখন উনার মনে হয়েছে যে না, যেই পথ আমি দেখিয়েছি যদি অন্য কেউ অবলম্বন করে নেয়, সেই জন্য এইসব বলছে। কিন্তু ওই পথ কেউ অবলম্বন করবে না। যেটা করবে সনাতনীরা এক হবে, হয়ে গেছে। এই কুম্ভ মেলায় দেখছেন কিভাবে সব পশ্চিমবাংলা থেকে লোক যাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। তো সেই নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্যই সনাতনীরা এক হয়ে ওনাকে ওই কুম্ভ মেলাতেই যে ফাঁকি দিয়ে। দেখুন, পশ্চিমবাংলা গণতন্ত্র, গণতন্ত্রের বিশ্বাসী মানুষ। মানুষ যেখানে ভোট দেবে সেইটাই হবে। কিন্তু কে উস্কানিমূলক কোনো একটা মুখ্যমন্ত্রী এরকম বলবে, এটা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে এটা আশা করতে পারি না। তো এরকম উস্কানিমূলক কথাবার্তা দিয়ে আগামী দিনে হয়তো আমরা 2021-এ দেখেছি, যেই দলেরই হোক 2021-এ অনেক মানুষ প্রাণ হারিয়েছে, বাংলার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। তো আগামী দিনে এই মমতা ব্যানার্জির মুখে এই কথাটা আমরা মানে কোনোদিনই আশা করিনি। একজন মুখ্যমন্ত্রী মানে সে সবার, দলীয় হিসাবে আমি দেখছি নি, সাধারণ মানুষ হিসাবে বলতে গেলে সবার মুখ্যমন্ত্রী। তো ওনার মুখে এরকমের উস্কানিমূলক কথাবার্তা এটা গ্রহণযোগ্য বলে মনে হয় না আমার ক্ষেত্রে। দেখুন, ভুতুরে ভোটারটা অ্যাকচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে। বাংলাদেশ থেকে আসুক বা অন্য রাজ্য বা অন্য দেশ থেকে আসুক, ভুতুরে ভোটার গুলো একমাত্র রাজ্য সরকারের হাতে থাকে। এরাই একমাত্র সংশোধন করতে পারে। এটা 2019 সালে আগেও করা ছিল। 11 সাল থেকে বিজেপি যখন মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছিল মুখ্যমন্ত্রী সিএম হিসাবে, তো ভুতুরে ভোটার বার করার অনেক সময় চলে গেছে, 14 বছর এখানে মাঝে চলে গেছে। কিন্তু এখন যদি এই ভুতুরে ভোটার ওরা খোঁজে, সেটা তো একটা রাজ্যের কাছে খুবই ভুলে। এই তথ্যটা আরো 10 বছর আগে হওয়া উচিত ছিল।
দেখুন আজকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ভোট বক্সে খেলা হবে, আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে মুখ্যমন্ত্রীর খেলা দেখছি। আজকে মহিলাদের ওপর যেইভাবে অত্যাচার হচ্ছে সেটাও উনি খেলা করছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে নিয়ে চারিদিকে দুর্নীতি হচ্ছে সেটা নিয়েও উনি খেলা করছেন। তো ওনার তো স্বভাবই হয়ে গেছে খেলা করা, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে উনি খেলা করছেন। তো সেই জায়গায় ভোট বক্সে যে উনি খেলা করবেন সেটা তো আমরা বুঝতেই পারছি কিভাবে খেলা করবেন, কারণ ওনাদের স্বভাবই হলো মানে ছাপ্পা ভোট দিয়ে দুর্নীতি করে খেলা করা। তো এটা উনি প্রকাশ্যে আজকে বোতল দিয়েছেন, সাধারণ মানুষ সেটা বুঝতেই পারছেন। সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার কি আছে? গোটা পশ্চিমবঙ্গের মানুষ ওনার খেলা দেখতে পাচ্ছে। এটা নিয়ে বলার একটাই আছে, উনি হয়তো 26-এর ভোটটাকে ভয় পাচ্ছেন। উনি যেইভাবে দেখেছেন আজকে দিল্লি বিজেপি জিতেছেন, ওই সমস্ত কিছু ওনার মাথার মধ্যে আছে এবং উনি এই সমস্ত নিয়ে আজকে এতদিন পরে তুলেছেন সওয়াল, মানে বোঝাই যাচ্ছে যে উনি ভুতুড়ে ভোটার নিয়ে এসব কোনো মানেই নেই। আজকে ওনার হয়তো গদি টলমল করছে, এই জন্য উনি এইসব চিন্তা ভাবনা করছেন। সেটা এতদিন ওনার চিন্তা ভাবনা কোথায় ছিল? উনি এতদিন দেখেননি কেন? এইসব ফালতু মানে মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে।